এখনো পাইলাম না, ফুলের ঘেরান পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে, সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। হানজালা বলে, আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তরে এসে জমা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর কয়, তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়ার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা, চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দুজনে যায়, মুনাফিক হয়ে গেছে। ওমরও কয় আমি মুনাফিক হয়ে গেছি, হানজালাও কয় আমি মুনাফিক হয়ে গেছি। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর, তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই, নবী আমার কলিজা, আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ঢুইকা যায় ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, দুনিয়ার চিন্তা। আবু বকর কয়, অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি, আমার মাওলার ভয়। আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই, এরপরও ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো, তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন, এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ, তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই। এরে নবীর আশিক ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো হয়ে গেল, কে আমাকে বোকা বলল? ঠিকই তো, আমার অর্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে, এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না, আমার অর্ডারে ডুবেও না। রাতের বেলা আকাশে চাঁদের আলো, আমার অর্ডারে চাঁদ উঠেও না, ডুবেও না। তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, নাই? ওই মালিকের তালাশ করছনি? এরে আল্লাহর বান্দা, তোমারে কেউ হাদিয়া পাঠাইছে, কে পাঠাইছে তার পরিচয় নাও, মোলাকাতের জন্য পাগল, দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে। যেই মাওলায় তোমারে আমারে মানুষ বানাইছেন, কুকুর বানান নাই, শুকর বানান নাই, আবার আখিরি নবীর উম্মত বানাইছে, এত সুন্দর জীবন আমাকে দান করেছে। আমার মতোই তো কত মানুষ, ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও, বাইতুল মুকাররমে জুমার দিন গিয়া দেখো, পাও নাই, ভিক্ষা করে। দুইটা চোখের পাওয়ার নাই, বলে আমি অন্ধ, আমারে কিছু ভিক্ষা দাও। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুবক, বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি? আমার মাওলা যদি অন্ধ বানাইতেন, কে তোরে চক্ষু দান করত? আমার মাওলা যদি তোরে বধির বানাইতেন, কে তোরে আর সুস্থ করত? কত মানুষ সুস্থ ছিল, হঠাৎ কইরা জ্বর আসছে, বিছানায় পড়ে একটা সাইড নষ্ট হয়ে গেছে, বিছানার থেকে এখন আর উঠতে পারে না, কণ্ঠ শেষ, জীবনটাই অর্ধেক হয়ে গেছে। এখন ছেলেও ভালো জানে না, মেয়েও ভালো জানে না। ও আমার ফতুল্লাহ এলাকার মুসলমান বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক,
একটু চিন্তা করো বাবা, আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই আমগো তো না খাইয়া কেউ মরি নাই, সম্মান কমে নাই। আমি তোমাকে বলি না আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না রে বাবা। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে ওখানে থাইকেই তুমি আমার মালিকের সাথে একটা লাইন লাগাও, ওখানে থাইকা নামাজের সেজদা দাও। চাকরি করিয়াও কি তোমার মতো নামাজি না?